হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তেঁতুলের টক ঝাল মিষ্টির চাটনি। এই চাটনিটা দেখবে পাপড়ি চাট, দই বড়া, আলু টিক্কি চাট, এমনকি ভেলপুরির সাথেও ব্যবহার করা হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি করার জন্যে আমি এখানে 150 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলের মধ্যে 2 কাপের মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হবে, তেঁতুলটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর দেখো দানাগুলোও তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাবে। 15 মিনিট পর আমি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব দানাগুলো ছাড়িয়ে নিয়ে এটা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। দেখো সব দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে তেঁতুলের পাল্পটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা পেস্ট করে নিলাম। এবারে যে পাত্রের মধ্যে আমি করব সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে তেঁতুলের পাল্পটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, দেখবে তেঁতুলের পাল্পের মধ্যে আঁশ বা খোসা যদি থেকে যায় সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে। দেখো বেশ কিছুটা ছাঁকা হয়ে গেছে। এইটার মধ্যে আবার একটু জল দিয়ে আবারও আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তাই মিক্সির জারের মধ্যে জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সেই জলটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। দেখো কতটা আঁশ বা খোসা আটকে গেছে ছাঁকনির মধ্যে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কড়াটা বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রামের মতন গুড়। গুড়টা দিয়ে তেঁতুলের পাল্পের সাথে মিশিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবে গুড়টা এরকম মেল্ট হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ বিট নুন, আর রোজকার যে নুন ব্যবহার করা হয় সেটাও দিলাম 1 চামচ। বিট নুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করো, তাহলে কিন্তু এই তেঁতুলের টক ঝাল মিষ্টির চাটনিটা দারুণ খেতে লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন দেখবে এরকম একটা আঠালো ভাব এসে গেছে, তার মানে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিলাম। একবার এটা বানিয়ে তোমরা কাচের বয়মে করে স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে। বেশ অনেক দিন এটা যায়। আমার এই তেঁতুলের টক ঝাল মিষ্টির চাটনিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।